আসসালামু আলাইকুম। আজ 11 জুন 2026 খ্রিস্টাব্দ, 28 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 24 জিলহজ 1447 ইসরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 9,38,000 কোটি টাকার বাজেট পেশ। আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের 23তম আসর। মধ্যরাতে শেষ হচ্ছে 58 দিনের নিষেধাজ্ঞা। সাগরে যাচ্ছেন জেলেরা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু। তালতলীতে 303 পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। প্রজনন স্বাস্থ্য সেবার মান উন্নয়নে অ্যাডভোকেসি সভা। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 7। মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ সকালে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। নতুন বাজেট পেশ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী বৈদেশিক ঋণ ও অনুদান থেকে 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে 1,12,000 কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে 15,000 কোটি টাকার অর্থ সংগ্রহ করা হবে। এটি দেশের 55তম বাজেট। বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি আমির খসরুর প্রথম বাজেট উপস্থাপন। 1 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে নতুন এই অর্থবছর। আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের 23তম আসর। টুর্নামেন্টের উদ্বোধন হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে। মেক্সিকোর স্থানীয় সময় বিকেল 3টা ও বাংলাদেশ সময় রাত 1টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মেক্সিকো। ম্যাচের 90 মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপে অংশগ্রহণ করবে 48টি দেশ। প্রথম রাউন্ডে 72টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাদ পর্বে 12টি দল। নকআউট পর্বে উঠবে 32টি দল। প্রতিটি গ্রুপের শীর্ষ 2 দল এবং সেরা 8টি তৃতীয় স্থানকারী দল। সমুদ্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ওপর সরকারের আরোপিত 58 দিনের নিষেধাজ্ঞা আজ মধ্যরাতে শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে সাগরে জাল ফেলতে প্রস্তুত বরগুনা সহ উপকূলীয় এলাকার জেলেরা। দীর্ঘ বিরতির পর কাঙ্ক্ষিত মাছের আশায় তারা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন। জাল মেরামত, ট্রলার রং করা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় সরঞ্জাম ট্রলারে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। অনেকেই ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করে সাগরের মোহনায় অবস্থান করছেন। বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক গৃহবধূ ও তার শিশুপুত্রের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছেন নূপুর বেগম এবং তার 2 বছর বয়সী ছেলে শাহাদাত। মঙ্গলবারের দমকা হাওয়া ও বৃষ্টির সময় পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে পাশের পুকুরে পড়ে যায়। তবে বিষয়টি কারো নজরে না আসায় তারটি পানিতেই পড়েছিল। বুধবার বিকেলে নূপুর বেগম তার শিশুপুত্রকে নিয়ে পুকুরে গোসল করতে নামলে
পানির সংস্পর্শে এসে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়। তালতলীতে ৩০৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ মন্টু খাঁ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার গভীর রাতে ছোটবগি ইউনিয়নের ঠংপাড়া বাঁধঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মন্টু খাঁ তালতলী উপজেলার ছোটবগি ইউনিয়নের ঠংপাড়া গ্রামের চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ASM কাশেম। সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বরগুনার উপপরিচালক মাহমুদুল হক আজাদ। কার্যক্রম উপস্থাপন করেন সিরাক বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ শফিউল্লাহ লিমন। সভা পরিচালনা করেন সিরাক বাংলাদেশের উপপরিচালক সেলিম মিয়া। আলোচনা করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পপা কর্মকর্তা ডাক্তার মেহেদি হাসান সহ অংশগ্রহণকারী বৃন্দ। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ৭ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪০ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৭৫ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৬ জন। হাসপাতালে ভর্তি আছেন ৯ জন। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৪১ জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫,৪৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫,৩৪২ জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট পেশ। আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। সাগরে যাচ্ছেন জেলেরা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু। তালতলীতে ৩০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। প্রজনন স্বাস্থ্য সেবার মান উন্নয়নে অ্যাডভোকেসি সভা।
বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 7। মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।